অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। চিকিৎসা সংক্রান্ত কারণে বিদেশ যেতে চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন নিয়ম মেনে শুনানি হবে। এর আগে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এই মামলা দ্রুত শুনানি চেয়ে আদালতের কাছে আবেদন জানান। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ জানায় এখনই এই মামলার শুনানি সম্ভব নয়। অভিষেকের হয়ে দ্রুত শুনানির আবেদন করে আর্জি জানান আইনজীবী অয়ন ভট্টাচার্য। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান তালিকা মেনে এই আবেদন শোনা হবে, তারপর শুনানি হবে। কয়েক বছর আগে একটি দলীয় সভা থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর আমেরিকায় যান চোখের চিকিৎসা করাতে। সেই চিকিৎসা চলছে তৃণমূল সংসদের। চোখের চেক আপ করাতেই তিনি তাড়াতাড়ি বিদেশ যাত্রা করতে পারেন বলে সূত্রের খবর। কিন্তু একাধিক অভিযোগে তিনি এখন সিআইডি ইডির স্ক্যানারে রয়েছেন। ইতিমধ্যে বিধানসভা নির্বাচনের আগে তার করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে সিআইডি তাকে ভবানী ভবনে ডেকে পাঠিয়েছিল। বাড়িতেও গিয়েছিল সিআইডি। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে একাধিকবার ভবানী ভবনে হাজিরা দিয়েছেন। জেরাও করা হয়েছে তাকে। একই সঙ্গে বিধানসভায় সইজাল কাণ্ডে অভিষেককে জেরা করেছে সিআইডি। প্রাথমিক টেট মামলায় ইডি তাকে জেরা করেছে। ম্যারাথন জেরার সম্মুখীন হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তাকে নিয়ে আদালত ধীরে চলার নীতি নিয়েছে। অভিষেকের বিদেশ যাত্রা যে কোনো মূল্যে আটকাতে চায় ইডি। আজ অথবা কাল বিষয়টি নিয়ে আদালতে আলোচনা হওয়ার কথা। তারপর সম্ভবত বিচারপতি অভিষেকের আবেদনের শুনানি করবেন বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।